আধার ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড ভোটার যোগ্যতার প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না, এই বিষয়টি সুপ্রিম কোর্টকে জানালো নির্বাচন কমিশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসআইআর অনুশীলনের বৈধতা, সময় এবং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি বিরোধী সংসদ সদস্য এবং নাগরিক সমাজ সংগঠনের দায়ের করা একাধিক আবেদনের জবাবে এই হলফনামাটি প্রকাশিত হয়েছে। সোমবার অর্থাৎ গতকাল ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই বিহারে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর রক্ষা করেছে। সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে আধার ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড ভোটার যোগ্যতার প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না এবং নাগরিকত্বের প্রমাণ দাবি করার জন্য তাদের সাংবিধানিক কর্তৃত্ব জোরদার করেছে। সোমবার সন্ধ্যায় জমা দেওয়া একটি বিস্তারিত হলফনামাতে নির্বাচনী সংস্থা যুক্তি দিয়েছে যে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে তাদের ক্ষমতা ভোটার তালিকা তৈরি সহ নির্বাচনের সকল দিক তত্ত্বাবধান ও নির্দেশনা দেওয়ার পূর্ণাঙ্গ কর্তৃত্ব প্রদান করে। এই সাংবিধানিক আদেশ কমিশনকে ভোটারদের যোগ্যতা যাচাই করার ক্ষমতা দেয়, যার মধ্যে ৩২৬ অনুচ্ছেদের অধীনে নির্ধারিত ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয়তাও অন্তর্ভুক্ত। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি বলেছে যে ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়া কারো নাগরিকত্ব বাতিলের সমান নয়। এসআইআর অনুশীলনের বৈধতা, সময় এবং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি বিরোধী সংসদ সদস্য এবং নাগরিক সমাজ সংগঠনের দায়ের করা একাধিক আবেদনের জবাবে এই হলফনামাটি দেওয়া হয়েছে। 10ই জুলাই সুপ্রিম কোর্ট এসআইআর এর বৈধতা পরীক্ষা করতে সম্মত হয় এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত খসড়া তালিকা চূড়ান্ত না করার আহ্বান জানায়। আদালত নির্বাচন কমিশনকে আধার কার্ড, ভোটার আইডি এবং রেশন কার্ডকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্যতার গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে বিবেচনা করতেও বলেছিল। নির্বাচন কমিশন শীর্ষ আদালতের পরামর্শ প্রত্যাখ্যান করেছে বলে মনে হচ্ছে, কিন্তু জোর দিয়ে বলেছে যে 11টি নথির তালিকা যা বর্তমানে গৃহীত হচ্ছে দৃষ্টান্তমূলক এবং সম্পূর্ণ নয়। বিষয়টি 28শে জুলাই শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিরোধী দল এবং কর্মীরা অভিযোগ করেছেন যে এই পদক্ষেপের ফলে ব্যাপক ভোটাধিকার বঞ্চিত হতে পারে অথবা আইনগত বিধান লঙ্ঘন হতে পারে। 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে কেবল কেন্দ্রীয় সরকারই নাগরিকত্ব নির্ধারণের যোগ্য। এই আবেদনকারীদের যুক্তি খণ্ডন করে ইসিআই যুক্তি দেয় যে এই ব্যাখ্যাটি স্পষ্টতই ভুল এবং এর সাংবিধানিক ও আইনগত কর্তব্য উপেক্ষা করে। ধারা 9 এর অধীনে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া ক্ষমতা বিদেশি নাগরিকত্ব অর্জন পর্যালোচনা করার মধ্যেই সীমাবদ্ধ। জন্মসূত্রে নাগরিকত্ব দাবিকারী ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রাসঙ্গিক নথিপত্র উপস্থাপনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে সক্ষম, হলফনামায় বলা হয়েছে। কমিশন বলেছে যে তাদের ক্ষমতা কেবল 324 ধারা থেকে নয়, বরং 326 ধারা এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অর্থাৎ আরপি আইনের 16 এবং 19 ধারা থেকেও উদ্ভূত, যা এটি নিশ্চিত করতে বাধ্য করে যে কেবলমাত্র যোগ্য নাগরিক যারা বয়স, সাধারণ বাসস্থান এবং ভারতীয় নাগরিকত্বের মানদণ্ড পূরণ করে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 324 অনুচ্ছেদ নির্বাচন পরিচালনা এবং ভোটার তালিকা তৈরির উপর তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের ক্ষমতা ইসিআইকে প্রদান করে, যেখানে 326 অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র 18 বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিক ভোটার হওয়ার অধিকারী। 1950 সালের
আইনের 16 এবং 19 ধারায় নাগরিকত্ব, বয়স এবং সাধারণ বাসস্থান সহ ভোটার নিবন্ধনের জন্য যোগ্যতা এবং অযোগ্যতাগুলিকে আরও সংজ্ঞায়িত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে কমিশন স্পষ্ট করে বলেছে যে ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থতা কারো নাগরিকত্ব বাতিলের সমতুল্য নয়। 326 অনুচ্ছেদের অধীনে অযোগ্যতা নির্ধারণের ফলে নাগরিকত্ব বাতিল হবে না। এটি জোর দিয়ে বলেছে যে এসআইআর হলো ভোটার তালিকার বিশুদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক অনুশীলন। ইসিআই তার হলফনামায় ব্যাখ্যা করেছে যে কেন আধার, রেশন কার্ড এবং বিদ্যমান ভোটার ছবি পরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ডের ভোটার যোগ্যতা প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্র নথি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। আধার কেবল পরিচয়ের প্রমাণ। এটি 326 অনুচ্ছেদের অধীনে যোগ্যতা যাচাইয়ে সাহায্য করে না, কমিশন জানিয়েছে। যদিও এটি স্পষ্ট করে দিয়েছে যে আধার অন্যান্য নথির পরিপূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে। জাল রেশন কার্ডের ব্যাপক অস্তিত্বের কারণে রেশন কার্ডগুলিও নির্ভরযোগ্য প্রমাণ হিসাবে গৃহীত হয়নি, যদিও ইআরও অর্থাৎ নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের কেস বাই কেস ভিত্তিতে সেগুলি গ্রহণ করার বিচক্ষণতা রয়েছে। এপিকের ক্ষেত্রে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে ভোটার আইডি কার্ডগুলিকে চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ডি নোভো সংশোধনের উদ্দেশ্যকে ব্যর্থ করবে। এপিক হলো পূর্ববর্তী ভোটার তালিকার উপজাত এবং নতুন প্রস্তুতির জন্য বাধ্যতামূলক যাচাইকরণ প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। স্বয়ংক্রিয় ধারাবাহিকতা একটি নতুন সংশোধনের পরিকল্পনা এবং উদ্দেশ্যের পরিপন্থী হবে, এতে বলা হয়েছে। পরিবর্তে এসআইআর নির্দেশিকায় তালিকাভুক্ত 11টি নথির মধ্যে একটি অর্থাৎ 2000 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণের মতো সমতুল্য রেকর্ড জমা দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে কমিশন জোর দিয়ে বলেছে যে তালিকাটি দৃষ্টান্তমূলক এবং সম্পূর্ণ নয়। বিহারে চলমান এসআইআর অনুশীলনটি তার সময়কালের জন্য আইনি এবং রাজনৈতিক তদন্তের মুখোমুখি হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এবং এর 3টি পর্যায়ের জন্য নির্ধারিত 30 দিনের সংক্ষিপ্ত সময়সীমার জন্য গণনা, দাবি ও আপত্তি এবং চূড়ান্ত প্রকাশনা। 10 জুলাই শেষ শুনানির সময় সুপ্রিম কোর্ট রাজ্যব্যাপী এত বড় একটি কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সঠিকতার সাথে আপোষ না করে বা ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করে। এমনকি আদালত আসন্ন নির্বাচন থেকে এসআইআরকে বিচ্ছিন্ন করার সম্ভাবনাও তুলে ধরে। মামলার আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাংসদ মনোজ ঝা, কেসি বেনুগোপাল এবং মহুয়া মৈত্র এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর মতো এনজিও, যারা উদ্বেগ প্রকাশ করেছেন যে ইসিআই এর প্রক্রিয়া দরিদ্র, অভিবাসী এবং প্রান্তিক সম্প্রদায়ের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে, যারা ডকুমেন্টারি প্রমাণ উপস্থাপন করতে অক্ষম। ইসিআই তাদের হলফনামায় এই দাবিগুলি প্রত্যাখ্যান করেছে, আবেদনগুলিকে অকাল, অস্থিতিশীল এবং বস্তুগত প্রমাণ ছাড়াই সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে বলে অভিহিত করেছে। এটি এই অনুশীলনের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন দাবি করেছে। সমস্ত রাজনৈতিক দল এই অনুশীলনের প্রয়োজনীয়তা এবং সঠিকতা উপলব্ধি করেছে এবং সহযোগিতা করছে, এটি উল্লেখ করেছে। কমিশন জানিয়েছে যে 18 জুলাই পর্যন্ত 7.11 কোটিরও বেশি ভোটারের কাছ থেকে গণনার ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা বিহারের মোট 79 মিলিয়ন ভোটারের 90.12%। মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার এবং একাধিক তালিকাভুক্তির হিসাব করার সময় ফর্ম সংগ্রহের পর্যায়ে কার্যকরভাবে 94.68% ভোটারকে
অন্তর্ভুক্ত করা হয়েছে এটি বজায় রেখেছে। নির্বিচারে বাদ পড়া রোধে একাধিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য রয়েছে বলে জোর দিয়ে ইসিআই জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া এবং প্রাকৃতিক ন্যায় বিচার মেনে চলা ছাড়া কোনো ভোটারের নাম মুছে ফেলা হবে না। এসআইআর অনুশীলন অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে নির্বাচনের বিশুদ্ধতা বৃদ্ধি করে। কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। কমিশন আদালতকে আরও মনে করিয়ে দিয়েছে যে ভোটারদের যোগ্যতা কেবল প্রশাসনিক পদ্ধতি দ্বারা পরিচালিত হয় না, বরং সাংবিধানিক নীতির মধ্যে স্থাপিত হয়। ভোটের অধিকার 19 বা 21 অনুচ্ছেদের অধীনে একটি অযোগ্য মৌলিক অধিকার নয়, বরং 326 অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক অধিকার নির্ধারিত যোগ্যতার সাপেক্ষে, এতে বলা হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।